তুর্কির মিষ্টিগুলো খেতে যত মজা হয় বানানো ততটাই সহজ। যেমন তুর্কির জনপ্রিয় এই লাবানি মিষ্টিগুলো হাতের কাছে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে তৈরি, কিন্তু খেতে এতটাই দুর্দান্ত যে ভাষায় প্রকাশ করার মতো না। বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে সফট একটা লাবানি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ক্রিমের সাথে মুখে দিলেই সবকিছু ভুলে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই লাবানি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর হাফ কাপ পানি। চিনি আর পানি একসাথে মিক্স করে শিরাতে একটি বলক তুলে নিব। শিরাতে বলক চলে আসার পর দিয়ে দিলাম 3টি লেমন স্লাইস। লেবুর সাথে চিনির শিরা 1 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তাহলে চিনি শিরাটা ঠান্ডা হতে থাক, এই সময় মিষ্টিগুলো তৈরি করে নিই। লাবানি মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 20 পিস পাউরুটি। আমি পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। এগুলো দিয়ে আমি পরবর্তীতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। এবার পাউরুটিতে দিয়ে দিলাম হাফ কাপ ঠান্ডা দুধ। এবার হাতের সাহায্যে দুধ আর পাউরুটি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মাখাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এমন সুন্দর একটা সফট ডো তৈরি না হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার একটি চপারে দিয়ে দিলাম 50 গ্রাম পেস্তা বাদাম। পেস্তা বাদামগুলোকে আমি হালকা ক্রাশ করে নিয়েছি। সাধারণত তুরস্ক দেশের মিষ্টি বা ডেজার্ট আইটেমগুলোতে প্রচুর পরিমাণে পেস্তা বাদাম ব্যবহার করা হয়, কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে পেস্তা বাদামের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। এবার ক্রাশ করা পেস্তা বাদামে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মধু আর 1 চা চামচ ঘি। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার তৈরি করে রাখা মিষ্টির ডো থেকে অল্প একটু ডো নিয়ে একটা লাড্ডু তৈরি করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পারছেন মিষ্টির ডোটা কতটা বেশি পারফেক্ট হয়েছে, একদমই ক্র্যাক দেখা যাচ্ছে না। এবার আঙুলের সাহায্যে প্রেস করে করে মাঝ বরাবর একটা পকেট তৈরি করে নিব। এবার পেস্তা বাদামের ফিলিংটাকে ঠিক মাঝখানে দিয়ে মিষ্টিটাকে সিল করে নিব। এবার 2 হাতের তালুর সাহায্যে মিষ্টিটাকে একটা সুন্দর স্মুথ লাড্ডুর শেপ দিয়ে দিব। এই লাবানি মিষ্টির শেপটা দেওয়া খুবই বেশি সহজ, ঠিক যেমন আমরা স্টাফড গোলাপ জামুন তৈরি করে থাকি তেমনই। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলোকে ভাজার পালা। মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার গরম গরম তেলে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। মিষ্টিগুলো অবশ্যই গরম গরম তেলে ভাজতে হবে, ঠান্ডা তেলে দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিব। যেহেতু গরম গরম তেলে হাই ফ্লেমে ভাজা হচ্ছে, তাই মিষ্টিগুলো ভাজতে বেশি সময় লাগবে না। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা শিরাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার গরম গরম মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা শিরাতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা কতটা ঘন হয়ে গিয়েছে। এই লাবানি মিষ্টিগুলো অবশ্যই এমন ঘন মধুর মতো শিরাতে ভেজাতে হবে। মিষ্টিগুলো শিরাতে বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই, 2 মিনিটের মতো উল্টে পাল্টে শিরা থেকে নামিয়ে নিব। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ আর হাফ কাপ গুঁড়া দুধ। সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। একটি আলাদা বাটিতে আরো 2 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ দুধে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দুধ আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালোভাবে মিক্স করে এখানে অ্যাড করে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আরো ঘন হয়ে যাবে। পরিবেশনের আগে আমি ক্রিমটাকে ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা ঠান্ডা ক্রিমের সাথে লাবানি মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে কিছু পেস্তা বাদাম আর রোজ পেটালস দিয়ে ডেকোরেশন করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল তুর্কির জনপ্রিয় দুর্দান্ত স্বাদের লাবানি মিষ্টি। এই লাবানিগুলো বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে একদমই সফট। মিষ্টিগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদামগুলো পড়ে তখন খেতে অসাধারণ লাগে। ক্রিম ছাড়াও এই লাবানি মিষ্টিগুলো এমনিতেই খাওয়া যায়, খেতে খুব বেশি ভালো লাগে। যে কোনো ডেজার্ট রেসিপি তো ঠিক এমনই হওয়া উচিত। বানানো পানির মতো সহজ, দেখতে আকর্ষণীয়, সুন্দর আর খেতে অসম্ভব মজা। এই ডেজার্টটা আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 7 দিনের মতো। আমার আজকের এই লাবানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।